মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন। বাংলাদেশের রাজনীতির পটভূমিতে নতুন করে আলোড়ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ছুড়ে দেন এক বিস্ফোরক প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোন কোন টেলিভিশন চ্যানেল পুরস্কার পেত? বলা হচ্ছে এই প্রশ্নের মধ্য দিয়ে তিনি যেন শুধু গণমাধ্যম নয়, গোটা রাজনৈতিক ব্যবস্থার দেউলিয়াত্বকেই সামনে টেনে আনলেন। তিনি প্রশ্ন তুলেন, হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেত? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর পেছনে রয়েছে ৫ আগস্টের ইতিহাস ঘন দিনটি, যেদিন রাজধানীর রাজপথে ছাত্র ও জনতার ঢল নামে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। দীর্ঘদিনের দমন পীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠা সেই আন্দোলনে ক্ষমতা হারান তৎকালীন প্রধানমন্ত্রী। গুজব, গুলি আর গলদঘর্ম সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি দেশ ত্যাগ করেন। ওই দিনই তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন এবং তারপর থেকে ভারতে অবস্থান করছেন। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। হাসনাতের স্ট্যাটাস যেন গোটা ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। যেসব টেলিভিশন তখন গণ অভ্যুত্থানকে সন্ত্রাস, বিপদগামী আন্দোলন কিংবা নাশকতা বলেছিল, আজ তাদের অবস্থান কেমন তা নিয়েই অনেকের কৌতূহল। প্রশ্ন উঠেছে, সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো তাহলে কি তারাই হতেন পুরস্কৃত নায়ক? এনসিপি নেতার এই মন্তব্য রাজনৈতিক